হ্যালো এভরিওয়ান, আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। কেমন আছো তোমরা? আমি মোটামুটি ভালো আছি। আমার বয়স শুনেই বুঝতে পারছো আমার না একটু ঠান্ডা লেগে গেছে। ইদানিং প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল, তো আমার রুটিন তো চেঞ্জ হয় না। তার উপর ওই যে বলছিলাম তোমাদেরকে গত ব্লগে যে কাজকর্মও করতে হচ্ছে ঠান্ডার মধ্যে, তো ওই ঠান্ডাটাই লেগেছে। আমি মনে করি না যে সকালবেলা স্নান করাতে ঠান্ডা লেগে যায়। যদিও আমার প্রত্যেক দিনের রুটিনই সকালবেলা স্নান করা, এটাতে আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু আমার প্রবলেম হয়ে যায় ওইটাতেই, যখন ওই যে রাতের বেলা বাসন মাজা, কাপড় চোপড় ধোয়া এইসব করতে হয়, ওটা থেকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, শীতের সিজন হঠাৎ করে চলে এসছে, প্রচণ্ড ঠান্ডাটাও পড়ে গেছে। তো এটাকে তো মেনটেন করে চলতে হবে, তাই না? তো কি করতে হবে, এখন একটু ওষুধ টষুধ খেয়ে আবার সুস্থ হতে হবে। তারপর আবার ঘরের কাজকর্মগুলো রেগুলার করতেই হবে। দিনটা একদম রোদ উঠেনি, প্রচণ্ড পরিমাণে কুয়াশাচ্ছন্ন ছিল সারাটা দিন। এই কয়েকটা দিন, 3টে দিন এক নাগারে কুয়াশা ছিল। তো আজকেও সেম। তো সকালবেলা দেখো, আমার ঘর দেখে বুঝতে পারছো বাইরে থেকে কোনো রোদের আলো আসছে না। তো লাইট জ্বালিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। আর এদিকে রেডি হয়ে গেলাম, বাস স্নান দান করে একটু সিঁদুর টুদুর দিয়ে নিলাম। আর শীতের দিন তো নিজেকে নিজে রেডি করতে অনেকক্ষণ টাইম লেগে যায়। তো সকালবেলা পুজো দেওয়ার পর আমি ক্রিম লোশনটা লাগাই, তারপর আবার ঘরের কাজকর্ম শেষ করার পরও আবার একটু লোশন একটু ক্রিম লাগাতে হয়, প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন আমার। তো সেটাই করছিলাম। আর চা খেয়ে নেব। রান্না করে চলে এসেছি, দেখো চা খেতে হবে। তো ওইদিকে চায়ের পর্ব রেডি করছিলাম একদিকে, আর একদিকে রান্নারও বরাবরই চা খেতে খেতে আমরা একদিকে রাইস কুকারে রাইসটা বসিয়ে দিই, আর যদি ডাল লাগে কোনো দিন তাহলে ডালটা প্রেশার কুকারে সিটি বসিয়ে দিই। আর ওইদিকে এগুলো হতে থাকে, আর আমি এদিকে আমার চা খেতে থাকি। তারপর চাটা খাওয়ার পর মাধবকে ফ্রেশন আপ করানো, ওকে ব্রেকফাস্ট করানো, তো এগুলো তো থাকেই। আর ইদানিং সোনাইকেও স্কুলে পাঠাচ্ছে না, কারণ রোদ উঠছিল না, এজন্য সোনাইকেও স্কুলে পাঠাচ্ছি না। তো সোনাইকে স্কুলে পাঠাবো, একটু ঠান্ডাটা কেটে গেলে তারপর পাঠাবো। যদিও ঠান্ডায় লেগে আছে, তবু একটা আছে না ওই যে একটু রোদ ওঠা আর ওই সারাদিন একটা ক্লাউডি ওয়েদার, এটার মধ্যে অনেক পার্থক্য আছে দেখবে। আর ঘরে ঘরে শুনতে পাচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে জ্বর সর্দি কাশ, যদিও আমার ঘরেও হয়ে গেছে, মাধবেরও হয়ে গেছে। তো এই জন্য টেনশন করছি সোনাই যদি হয়ে যায়। তো আমি মনে করি যা ঠান্ডা পড়েছে সবার জন্য। এইদিকেই রেডি করছিলাম কি কি রান্না করা হবে, তো ওটাই। আর কি রান্না করব সেটা কিন্তু আমাদের আগের দিন রাতের বেলায় ডিসিশন নেওয়া হয়ে থাকে। তো ম্যাক্সিমাম টাইমে রাতের বেলায় ডিসিশন নিয়ে নিই যে এটা রান্না করতে হবে সেটা রান্না করতে হবে। তো কি বলো তো, রাতের বেলা যদি তুমি ডিসিশনটা নিয়ে রাখো, ডিসাইড করে রাখো, তাহলে তুমি বাজার থেকে সমস্ত কিছু এনে একদম রেডি করে রাখতে পারবে। তো আর সকালবেলা তোমাকে আর সেই দৌড়াদৌড়ি করতে হবে না, আর মাথায় ঘোরাতে হবে না যে কী রান্না করতে হবে কী রান্না করতে হবে। কারণ রাতের বেলায় তো তুমি মনে করে নিয়েছো যে কী কী রান্না করতে হবে। এটা ছিল দেখো, মূলার শাক না ডাঁটা পাতা শাক যিনি, আমার ঠিক খেয়াল নেই। তো এগুলোই ডালটা দিয়ে দিলাম, আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, বলতে একটু গরম জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে সোনাই দেখো কি বানিয়েছে, বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো। এই যে এগুলো ফুচকা, একটা চিপসের প্যাকেট, এটার মধ্যে এরকম ফুচকার মতন, তো এটা বানিয়ে বানিয়ে আমাকে দিচ্ছিল। ওইদিকে দেখো আমার শাকটাও মোটামুটি হয়ে গেছে। আর তেমন কিছু রান্না করব না, একদম সিম্পল রান্না করব। কেন বলো তো, এত ঠান্ডা পড়াতে না কারোরই ভালোভাবে খাওয়া দাওয়া হচ্ছে না, 1-2 পদ হলেই হয়ে যায়। সকালে খেলে আবার দুপুরে খেতে চাই না, সরি দুপুরে খেলে রাতে খাওয়াটা কেউ পছন্দ করে না। শোনাই আমার জন্য ফুচকা বানিয়ে নিয়ে এসছে, ওকে দেয় না। ভিতরে কি দিয়েছিস? এই বিস্কুট সস। হ্যাঁ, 1 কেজি সস দিয়েছি মনে হয়। 1 কেজি একটু দিয়েছি। কেমন? না না, সোনাইকে বলে বলে সোয়েটার পরানো যায় না, আমার অবাধ্য হয়ে যাচ্ছে। কেন ঠান্ডা লাগছে না? হ্যাঁ, সোয়েটার পরো। ফুচকা। তুমি তো একটু ফুচকা, তুমি পরো আগে, প্যান্ট পরো। ফুচকা খাবেন? এই যে ফুচকা, এদিকে দেখাতে হয়, এদিকে দেখাও, এই যে। তো এইদিকে চাটা খেয়ে নিচ্ছি, আর রান্নাও মোটামুটি শেষের পথে, তোমাদেরকে দেখাবো কি কি রান্না করেছি। তবে আরেকটা জিনিস রান্না করেছি যেটা তোমাদের সাথে আর রেসিপিটা শেয়ার করিনি, কারণ প্রায় সময় শেয়ার করে থাকি। শাক করা হয়েছে, আর এটা ছিল গত দিনের তোমার আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল, তো এটাই। আর অন্য কিছু আর রান্না করা তেমন হয়নি। আর এদিকে দেখো শিং মাছের ঝোল রান্না করেছি, এটা খুব হেলদি খাবার, এজন্য করেছি। আর বাজার থেকে আমার হাজব্যান্ড 2টো শিং মাছ
নিয়ে এসেছিলো, তো এগুলো দিয়েই আমি ঝোল রান্না করে নিয়েছি, আর কোনো কিছুই রান্না করা হয়নি। আর এদিকে শাশুড়ি মা সমস্ত সবজি নিয়ে বসেছেন আগামীকালের জন্য আয়োজন করতে। আগামীকালের জন্য তরকারিগুলো কেটে রেখে দেবে, কিছুটা গুছিয়ে রেখে দেবে। দেখে বুঝতেই পারছো আমার ফ্রিজে কী রকমের সবজি, বিভিন্ন ভ্যারাইটিস সবজি, সমস্ত কিছু প্যাকেটের মধ্যেই দেখে বুঝতে পারছো। তো এগুলো কেটে টেটে একদম পরিষ্কার করে নেবে যাতে প্রবলেম না হয়। আগামীকাল এগুলো থেকে নিয়ে কেটে নেওয়া হবে, একদম রেডি করে রাখা হবে, আগামীকাল নিয়েই রান্না করে নেওয়া যাবে। আর দেখে বুঝতেই পারছো সমস্ত কিছু এলোমেলো করে রাখা। অনেকগুলো সবজি নিয়ে এসেছিলো, আমিও নিয়ে এসেছিলাম, আমার হাজব্যান্ডও নিয়ে এসছে। আর আমার হাজব্যান্ড যদি সবজি কিনতে যায় এত সবজি কিনে যে ফ্রিজে রেখেও আমি ভালোভাবে রাখতে পারি না। গুড ইভিনিং ফ্রেন্ডস। সকালবেলা তো দুপুরবেলা আর কথা বলার টাইম পাইনি, তো এখন দেখো আবার ওই যে দেখে বুঝতেই পারছো ধোয়া উঠছে। এই যে চায়ের কাপ হাতে নিয়ে চলে আসলাম। ছেলেকে টিচার বাড়িতে দিয়ে আসবো আর মেয়েকে একটু অঙ্ক করাবো, তারপর চলে যাবে আমার মেয়ে শাশুড়ি মার কাছে। শাশুড়ি মার কাছে সাধারণত পড়াশোনা করেও তো অঙ্কগুলো করে নিচ্ছে, আমিও। বাংলা প্রিয়। আচ্ছা, এখন আমি একটু চা খেয়ে নিই। এক্সকিউজ মি গাইস। আর তোমাদের সাথে আর লাঞ্চের কিছুই শেয়ার করা হয়নি, এত ঠান্ডা ছিল না, মানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ন্যাপ নিতে চলে গিয়েছিলাম সবাইকে নিয়ে। আর মাধবও একটু যন্ত্রণা করছিল, তো এর জন্য তো একবারে দেখো তোমাদের সাথে একদম ইভিনিং আওয়ারেই দেখা করছি, কথা বলছি, আবার দেখা হচ্ছে। তো ওইদিকে সোনাইকে একটু অঙ্ক করাতে বসছিলাম, তো আমি একটু মোবাইলের কাজ করছিলাম, আমি আমার স্ন্যাক্স খাচ্ছিলাম চায়ের সঙ্গে, আর ওইদিকে সোনাইকে অঙ্কটাও দেখিয়ে দিচ্ছিলাম। তো এক কাজে দু কাজ করে নিচ্ছিলাম, এক টাইমে দুটো কাজই করে নিচ্ছিলাম। তো এগুলো করে নেব, তারপর আরও অন্য কাজকর্ম থাকে যেগুলো করতে হবে। আর কিছু বাজারে গিয়েছিলাম একটু, তো মুড়ি নিয়ে এসেছিলাম, মুড়ি শেষ হয়ে গেছে। তো দেখো মুড়িটাকে রেখে দেবো, মুড়িটাকে আমি রেখে দিচ্ছি। দেখো মুড়িটা যেখানে রাখি মুড়ির কন্টেনারে রাখবো, তবে এটাকে একটু ঝেড়ে নেব। কি বলো তো, খোলা মুড়ি আনলে না, প্যাকেটের মুড়ি আনাটাই ভালো মনে করি। তো বাজারে ছিল না, যে দোকান থেকে আনি, তো আমি খোলা মুড়ি নিয়ে এসেছি। তো এগুলোকে একটু ভালোভাবে ঝেড়ে রেখে দিচ্ছি যদি কিছু থাকে। তো ঝেড়ে নেওয়ার পর তোমাদেরকে যদি দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে যে কী পরিমাণে বালু থাকে, তখনই বুঝতে। তো এগুলোকে একবারে গুছিয়ে নেব। তো ঠান্ডা পড়ে গেছে না, মানে তোমাদেরকে কি বলবো বলে বোঝাতে পারছি না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মানে আমি সহ্য করতে পারতেছি না। তো আজকের ব্লগটাকে আর টেনে লম্বা করবো না, কারণ কিছু কাজ আছে, এগুলো করতে হবে। আর সকাল থেকে কোনো কাজকর্মে ঠিকভাবে করা হচ্ছে না, সমস্ত কিছু এলোমেলো, মানে গোছানো কোনো কাজ হচ্ছে না কয়েকদিন ধরে। তো তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমার মেয়ে এটা বানিয়েছে। তোমাদেরকে আমার অনেকটা ব্লগে দেখিয়ে যে আমার মেয়ে ক্লে দিয়ে জিনিস বানায়, কিন্তু আজকে না এই মানে একটা গোলাপ বানিয়েছে। দেখো এমনভাবে এটাকে রেডি করেছে না, বুঝেই যাচ্ছে না যে এটা যে একটা ক্লে দিয়ে বানানো গোলাপ। ওয়েট, এই যে দেখো, এটা কিন্তু কাপড়ের কেনা, বাজার থেকে কেনা, এগুলো বাজারের কেনা, কিন্তু এটা কিন্তু ও নিজের হাতে বানিয়েছে। দেখো, নিজের হাতে বানিয়েছে, দেখে বোঝা যাচ্ছে না কিন্তু ও যে নিজের হাতে বানিয়েছে। খুব সুন্দর হয়েছে, তারই কিন্তু ওই কাজে সামনের দিকে এগোতে পারবে, তাই না? সো ফ্রেন্ডস, আর বেশি লম্বা করে না ব্লগটা, আজকে এতটুকুই। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবেন, শেয়ার করবে। তো টিল দেন, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।